বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঐতিহ্যবাহী চলাভাঙ্গা দরবার শরীফের 3 রাত ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম দ্বিতীয় রজনীর মহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত দক্ষিণ অঞ্চলের বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, গ্রাম, ওয়ার্ড থেকে আগত জাকিরিন শাকিরিন বেরাদারানে ইসলাম, বেরাদারানে মিল্লাত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে 3 রাতের জন্য আখিরাতের সম্বল, মূল বিষয় আল্লাহকে পাওয়া, আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য চলাভাঙ্গা দরবার শরীফের ময়দানে এসে বসা ও আল্লাহওয়ালাদের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কর্মময় ব্যস্তময় সময়ের মধ্য থেকে যাচাই বাছাই কবুল আর মঞ্জুর করে নিজের মানুষ আপনজন মনে করে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অত্যকার এই বরকতপূর্ণ মজলিসে উপস্থিত করালেন, আসতে দিলেন, বসতে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে সুন্দর করে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। ভাইজান, বিগত বছর থেকে অত বছর এই মাহফিল পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার বক্তাগণের মধ্যে শত শত বক্তাগণ মারা গেছেন, আমি মারা যাই নাই। বিগত বছর থেকে অর্ধ বছর পর্যন্ত লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্য থেকে হাজার হাজার শ্রোতা মারা গেলেন, আপনারা মারা যান না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচায়া রেখে সাথে সাথে আপনাদেরকেও হায়াতে বাঁচায়া রেখে আল্লাহর ওলির দরবার পর্যন্ত আসার তৌফিক দিলেন, হায়াতের শুকরিয়া করানোতে খুব সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলো। গরচি আরব হাম সরাফা হে বুরে, अब तो लेकिन आ गए दर पर तेरे। कौन सुभान अल्लाह।
ভাইজান, আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলতে পারবো না, একেবারে অল্প সময় কথা বলব। আমি বিগত কোনো বছরই চলাভাঙ্গা দরবার শরীফে আসি না। আসার অনেক নিয়ত ছিল, ইচ্ছাও ছিল, প্রোগ্রামের চাপে এদিকে আসার আর সুযোগ হয় না। এবছর নিয়ত করেছি, সাথে সাথে আমার ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, এই যে আমার সামনে বসা, এরপরে হযরতের ছোট সাহেবজাদা হযরতুল আল্লাম মাওলানা সাইফুল্লাহ হুসাইনি হাফিজাহুল্লাহ, হযরতদের সাথে আলোচনা হলো যে এবার একটু আসেন। তাই গতকাল বরিশাল প্রোগ্রাম ছিল, এই ডেটটা খালি রেখে শুধু দরবারে এসে আপনাদের দিকে একটু দোয়া নিব। আর মূল কথা হচ্ছে আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহি এই দরবারেরই ফসল। কি কর, যেহেতু আমার মুরব্বী এই দরবারের সাথে লেগেছিলেন, এই দরবারের ফসল আমি ছোট্ট মানুষ হিসাবে সেই দরবারে একটু দোয়া নেওয়ার জন্য যাওয়াটা জরুরি মনে করি। এই জন্য আল্লাহ পাক হয়তোবা কবুল করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আপনারা যেহেতু খুশি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসুন, সময় একেবারে কম, আমি বয়ান করার জন্য উঠি নাই, কেবলমাত্র আপনাদের সাথে একটু পরিচয় পর্ব আর দোয়া নেওয়ার জন্যই বসছি। এরপরও যেহেতু হযরত পীর সাহেব কেবলার আদেশ কিছু আলোচনা করেন, সেই হিসাবে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের দু জায়গা থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলবার মতো তৌফিক দান করেন, সাথে সাথে আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। খুব সংক্ষেপ কথা, কিয়ামতের মাঠ কায়েম হবে। কিয়ামত আছে কিনা ভাই? জোর কোন আছে কিনা? আছে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। এমন টাইমে একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মনসা অনুযায়ী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনাদেরকে ডাকেন। ওই দল, ওই পাঠি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবেন, ডেকে বলবেন ইয়া আল্লাহ আমরা হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনারা কোন পাঠি? তারা বলবেন আল্লাহ আমরা আপনাকে মোহাব্বত করনেওয়ালা পাঠি। আচ্ছা বলুন তো, আমরা যারা এই ময়দানে আসলাম কিসের জন্য আসলাম? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহর মোহাব্বত দরকার আছে না? আল্লাহ বলবেন আপনারা যে আমাকে মোহাব্বত করেন, কেমন মোহাব্বত করলেন? তখন জান্নাতীরা বলবেন ইয়া আল্লাহ আপনাকে সকাল বিকাল ডাকতে ডাকতে আমাদের এই কলবটাকে আয়না করে ফেলেছি। আর একটু জোরে বল সুবহানাল্লাহ।
আর একটু জোরে কর না। সুবহানাল্লাহ বললে কি নোকসান হবে? না বরবাদে রফতে সেহর গাও শাম, না বরবাদে রফতে সেহর গাও শাম, ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম, ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম। ফাসাসি সালি ইমানি মুহাক্কিক শুদ বখাকানি के एकदम बखुदा बूदन बे अज तख्ते दुजानी। गलम गुप्ती खता कर दी हकीकत रानमी दानी के एकदम बखुदा बूदन बे अज तख्ते सुलाइमानी। खूब सुरे कौन सुभानाल्लाह, আর একটু জোরে কौन सुभानाल्लाह। ব্যাখ্যা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনারা যে আমাকে মুহাব্বত করেন তার কোনো প্রমাণ আছে কিনা? জান্নাতীরা ডেকে বলবেন ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, আমরা আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, তার প্রমাণ হলো ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, আপনাকে ভালোবেসে মুহাব্বত করে ডাকতে 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 আমাদের কলবটাকে আয়না করে ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা রে, তোমাদের কলব নামক আয়নার মধ্যে কি আমি আল্লাহকে দেখা যাবে? दिल हो आईना तेरे दीदार का, दिल हो आईना तेरे दीदार का, सर झुका को देख लो तेरे जमाल, सर झुका को देख लो तेरे जमाल। ओ अमर मेरा, वो अमर बाबा जीरा, मोमिन ईमानदारরা বলবেন ইয়া আল্লাহ, আমাদের এই কলবের মধ্যে আপনাকে দেখা যাবে। ভাইজান মুস্তফি শরীফের মধ্যে লেখেন দিল আয়না তেরে দিদার কা, सिर झुका को देख लो तेरे जमाल। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের কলব নামক আয়নার দিকে কুদরতি চেহারা দিয়া নজর করবেন, বাবা মুস্তফি শরীফের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দার কলব নামক আয়নার মধ্যে কুদরতি চেহারা নিজেই দেখতে পাবে। दिल हो आईना तेरे दीदार का, सिर झुका को देख लो तेरे जमाल। खूब जोर कौन सुभानाल्लाह, আর একটু জোরে কौन সুবহানাল্লাহ। এই মর্মে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মিডল ইস্টের সবচাইতে বড় আলেম ছিলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? এই পাশের বাইরা কয় না, আপনারা কথা বলবেন। কি নাম বললাম? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় আলেম ছিলেন, এমন কোন ইলম নাই যে আল্লাহ ওনাকে দেন না। যত লাইনের ইলম আছে সমস্ত ইলমের মালিক ছিলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন ওনার ব্যক্তিগত লাইব্রেরির মধ্যে বসে বসে কিতাব মুতাআলা করবেন বলে নিয়ত করলেন। নিয়ত করে চিন্তা করলেন এই মুহূর্তে কোন কিতাবটা মুতাআলা করলে ভালো হয়। এই বলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই তাকের মধ্যে তাকায়, ও তাকের মধ্যে তাকায় কোন কিতাবটা মুতাআলা করলে ভালো দেখা যায়, ভালো হয়। ও আমার মেয়েরা, ও আমার বাবাজিরা, এমন টাইমে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির লাইব্রেরির সামনে যে টুল আছে
টুলের মধ্যে একজন পাগলা বেটা বসলো, চুলগুলো এলোমেলো, দেখতে তেমন একটা ভালো দেখা যায় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির টুলের মধ্যে বসে বসে জিজ্ঞেস করে, ও বাবা জালালউদ্দিন, তোমার লাইব্রেরির মধ্যে এগুলো কি? জোরে কোন সুবহানাল্লাহ। তোমার লাইব্রেরির মধ্যে এগুলো কি? কথা বুঝুন তো। ও আমার ভাইরা, ও আমার বাবা দিরা, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইলমের গরমে ডেকে বলে, এগুলো এমন বিদ্যা যা আপনি জানেন না, এগুলো এমন জিনিস যা আপনার কাছে নাই। ও যে পাগলা বেটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির টুলের মধ্যে বসে রয়েছে, টুলের মধ্যে বসে বলতেছে, রব্তে দারি সিনায়ে বা সিনায়ে, রব্তে দারি আয়নায়ে বা আয়নায়ে। এই কথা বলে বাবা লাইব্রেরির মধ্যে একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল। এটা আল্লাহওয়ালাদের কেরামত। জালালউদ্দিন রুমি কয়, হায় হায়, কি ব্যাপার? এটা আবার কোন এলেম, কোন বিদ্যা? ও পাগলা মিয়া, আমি জানতে চাই এমন কি পরে ফু দিলেন যে আমার লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল? ভাইজান, এবার জালালউদ্দিন রুমি শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, এটা এমন বিদ্যা যা তোমার কাছে নাই। কালা রাব্বুকু জারে মর্দে হালেশো, কালা রাব্বুকু জারে মর্দে হালেশো, পেশ মর্দে কামেলে ফামালেশো, পেশ মর্দে কামেলে ফামালেশো। বাবারে, এটা এমন বিদ্যা যা তোমার কাছে নাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির টুলের মধ্যে বসা যে পাগলা বেটা, পাগলার নাম হলো শামসুত তিবরিজি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বললাম? শামসুত তিবরিজি। খেয়াল করুন, কি দিয়ে কি বুঝাবো, সময় কম। জালালউদ্দিন কয়, হুজুর, আমার একটু শিখান যায় না? শামসুত তিবরিজি কয়, বাবারে, এটা তুমি কিতাবে কিতাবে পাবে না। এটা যদি পেতে হয় সিনা বসিনা, রব্তে দারি সিনায়ে বা সিনায়ে, রব্তে দারি আয়নায়ে বা আয়নায়ে, রব্তে দারি আয়নায়ে বা আয়নায়ে। বাবারে, এটা কিতাবে কিতাবে পাওয়া যায় না, টুলে আর উস্তাদের মধ্যে পাওয়া যায় না। এটা যদি পেতে হয় আল্লাহওয়ালাদের জোতা ঠিক করা লাগে, আল্লাহওয়ালাদের দরবারে দরবারে গড়াগড়ি করা লাগে। আল্লাহ, তুমি যদি এই বিদ্যা পেতে চাও, আমার পিছনে পিছনে আগা। জালালউদ্দিন রুমি কয়, হায় হায়, এতদিন পর্যন্ত কি বিদ্যা শিখলাম, আমি সব এলেম জানি, আসলটাই তো জানলাম না। এই কথা বলে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বাবা আল্লাহর ওলি পাগলা বেটা শামসুত তিবরিজির পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা রে, আমার এখন উজুর পানির দরকার। অমনি লুটার বদনি আগাইয়া দিয়া বলে, হুজুর, এই নেন আপনার উজুর পানি। শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা রে, আমি এখন নামাজ পড়বো। যায় নামাজটা বিছাইয়া দিয়া কয়, হুজুর, এই নেন আপনার যায় নামাজ, এখানে আপনি নামাজ পড়ুন। পাগলা বেটা শামসুত তিবরিজি বলে, আমি এখন ঘুমাবো। জালালউদ্দিন বড় আলেম ডেকে বলে, হুজুর, বিছানা ঠিক করে দিলাম, ঘুমায়া পড়ুন। ভাইজান, এক কথায় মুরিদ হয়ে গেল, আল্লাহওয়ালাদের জুতা ঠিক করার জন্য দিল তৈয়ার হয়ে গেল। 1 বছর নয়, 2 বছর নয়,
উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই নিজে বলতেছেন, কতবে খুদ কামেল না শুধু মোল্লায়ে রোম, খুতবে খুদ কামেল না শুধু মোল্লায়ে রোম, তা গোলামে শামসুত্তিবরিজি না শুধু, তা গোলামে শামসুত্তিবরিজি না শুধু, কলাবু গুজার মর্দে হালে শো পেশ মর্দে কামেলে ফামাল শো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কয়, আমি ইলম শিখেছি ঠিক আছে, কিন্তু আমার ইলমের মধ্যে নূর হয় না, রং লাগে না, যতদিন পর্যন্ত আমি শামসুত্তিবরিজির গোলাম না হয়েছি। আমি আল্লাহকে অতদিন পর্যন্ত পাই নাই যতদিন পর্যন্ত আমি শামসুত্তিবরিজির গোলাম না হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ততদিন পর্যন্ত পাই নাই যতদিন পর্যন্ত আমি শামসুত্তিবরিজির গোলাম না হলাম। খুতবে খুদ কামেল না শুধু মোল্লায়ে রোম, খুতবে খুদ কামেল না শুধু মোল্লায়ে রোম, তা গোলামে শামসুত্তিবরিজি না শুধু। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শোনাবো, ওই সময় আমার হাতে নাই, এজন্য আমি কয়টা কাটা কাটা কথা বলে যাই। কবুল আর হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। ভাইজান, আমার হাওয়ারে কামেল মুর্শিদ মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল আব্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবান থেকে প্রায় সময় বারবার এই কথাগুলো শুনতাম। সেটা হলো, হুজুর বলেন, আমি মাঝে মধ্যে সলাভাঙ্গা আসতাম, হুজুর মাঝে মাঝে সলাভাঙ্গা আসতাম। আমার বাপজান আলা হযরত রহমতুল্লাহ আলাইহি খানকার সামনে বসে বসে কাঁদতেন। ও যে ঘুমায় আছে, ঘুমায় আছে, কাঁদতেন। আমি বলতাম, বাজান আপনি এত কাঁদেন কেন? তো হুজুর বলতেন, বাবাজি কবরের ভয়ে কান্দি। কিসের ভয়? আব্দুল আব্বাস হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বাজান যিনি দুনিয়াতে কবরের ভয়ে কান্দে, আল্লাহ ওনাকে কবরে কান্দায় না। আর শুধু এই শেরটা বেশি করে, আলাইয়া শামসুত্তিবরিজি কারামতি দরিয়া আলম, মকন মর্জি আমল কর দে দেগার সিজে নমি দানাম, মকন মর্জি আমল কর দে দেগার সিজে নমি দানাম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, শামসুত্তিবরিজি রহমতুল্লাহ আলাইহি মৌতের আগে খানকার সামনে বসে বসে শুধু এই কথাটা বলতেন, আলাইয়া শামসুত্তিবরিজি কারামতি দরিয়া আলম, মকন মর্জি আমল কর দে দেগার সিজে নমি দানাম। কেউ জিজ্ঞেস করলো, হুজুর আপনি খানকার সামনে বসে বসে কেন এই কথাটি বারবার বলেন? শামসুত্তিবরিজি পাগলা বেটা ডেকে বলেন, বাবারে
আমি সারা জীবন কেরামতি দেখাইয়া জীবন পার করলাম, যদি কেরামতি না দেখাইয়া আমল করতাম, কিয়ামতের মাঠে আমল করনেওয়ালা আল্লাহওয়ালাদের সাথে আগে আগে জান্নাতে যেতে পারতাম। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার আপনার মূল কথা হলো দিল ঠিক করা। কথা কোন ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভাইজান, কিয়ামতের মাঠে ধন সম্পদ, সয় সম্পত্তি, ছেলে সন্তান, পরিবার পরিজন কোনো কিছু কাজে আসবে না। কিয়ামতের মাঠে কেবলমাত্র শুধুমাত্র কাজে আসবেন কলবে সালিম, পরিষ্কার দিল, আল্লাহওয়ালা দিল, ঈমান আর আমলের দিল। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কথা খেয়াল করুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইলেন, হারানোর পরে ৩৬ বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। লা ইলাহা ইশারা দেন, আমি শেষ করে দিই। এই কথাটাকে শেষ করে দিই। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও আমার বাবা, ও আমার বাবাজিরা, কথা আমার সংক্ষেপ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারাবার পরে দীর্ঘ ৩৬ বছর পরে পাবে। তার কিছুদিন আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির মধ্যে নাই নাতুরকে নিয়ে বসে বসে গল্প করতেছেন। এমন টাইমে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও আমার নাতিরা, আমি এখন তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি আমারে পাগল বলবা? দাদু ভাই, কত কথাই তো বলেন, পাগল বলি আবার পাগল বলি না, আজকে এমন করে বলবার কি আছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, নাতিরা, আমি আমার নাকের মধ্যে আমার ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছি। একে পরিচিত দাদা গামকার দাফরজান, একে পরিচিত দাদা গামকার দাফরজান, কে আয়ে রৌশন গুহার ফিরে খরাদওয়ান, চমশ রশবুয়ে বেরাহন শনিদি, ও দিগার চাহে কে নানশ নদীদি। জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন, নাতিরা, আমার নাকের মধ্যে আমার কলিজার টুকরা ইউসুফের জামার ঘ্রাণ পাওয়া যায়। নাতিরা ডেকে বলেন, দাদু ভাই, আসলে আপনি একটা পাগল। কয়, কেন পাগল বললা তোমরা আমায়? কয়, আপনি এতদিন পর্যন্ত বলেন না, আজকে হঠাৎ করে কেন বলেন? আপনার নাকের মধ্যে আপনার সন্তান আমাদের চাচা ইউসুফের জামার ঘ্রাণ পাওয়া যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন, একে ফুরসিদ দাজা কামকার দাফরজান, কে রৌশন গুহার ফিরে খরাদমান,
چمشرش بوی بران شنیدی و دیگر چاہے کہ ناناش ندیدی ও নাতিরা শোনো যেদিন আমার সন্তান ইউসুফ তোমাদের চাচা ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিল ওই দিন আমার কলব ছিল আমার দিল ছিল দুনিয়ার সঙ্গে সম্পর্ক আজকে আমার দিলের সম্পর্ক দুনিয়ার সাথে না আজকে আমার দিলের সম্পর্ক আরশ মহল্লার সাথে তাই বারবার উপর থেকে মেসেজ দিচ্ছে আপনার সন্তান ইউসুফ মরে না আপনার সন্তান ইউসুফ জিন্দা আছে অল্প সময়ের ব্যবধানের মধ্যে আমি আপনার ইউসুফ হারানো সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দিব সম্মানিত ভাইয়েরা জাকিরিন ভাইয়েরা আমাকে সময় যা দেওয়া হয়েছে তার থেকে ৫-৭ মিনিট বেশি হয়ে গেল আমি কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী এত অল্প সময় তো কথা গোছানো যায় না শুধু দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন না আপনারা এভাবে আবদার করবেন না একটু একটু আপনারা এইভাবে আবদার করলে আবদার রক্ষা করতে গেলে আর পিছনে যারা মেহমান আছেন ওনাদের উপর জুলুম হবে কষ্ট হবে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী বাবাজিরা আপনাদের অনুরোধ আমি রক্ষা করতে পারি নাই একদম মাপ চাই আল্লাহর জন্য মাফ করে দিবেন আমাকে বারবার কর্তৃপক্ষ বলতেছে শুধু শেষ করার জন্য সময়ও শেষ এজন্য আমি আর আপনাদের আবদার রক্ষা করতে পারি নাই একদম আল্লাহর জন্য মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর ব্যাখ্যা দিতে গেলে মোটামুটি 3 রাতের দরকার কয় রাতের দরকার অতএব আমি আব্দুল হক আব্বাস হুজুর রহমতুল্লাহ আলাইহির মতোই ধারাবাহিক তাফসীর করে থাকি ওনারা জানেন ইউটিউবে আমার অসংখ্য বয়ান আছে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এবারের মতো বিদায় নিলাম আল্লাহ যদি কখনো রিজিক রাখেন তৌফিক দান করেন আপনাদের ভালোবাসা থাকে সকলের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।